কাজল, তো দুলা ভাই আসছে। কি বলছি বুবু? হ্যাঁ সত্যি বলছি। কোথায় দুলা ভাই? কোথায় আবার? ঘরে। তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। কেমন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। তুমি কাজল? জি দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? দাঁড়াও দাঁড়াও। অপূর্ব, ডেঞ্জারাস। কি দুলা ভাই, এমন ভাবে কি দেখছেন? তোমার একটু মন ভুলে দেখেনি, আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো। দুলা ভাই থু দিলেন কেন? এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে। আরে ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব। ও চলো, এই তোমার মশা। বাহ, দারুণ তো। দুজনের খুব মিল মনে হচ্ছে। হ্যাঁ বুবু, দুলা ভাই খুব ভালো মানুষ। শোন কাজল, আমরা আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। কিন্তু কিন্তু আমার পড়াশোনা? আরে গ্রামে আবার কিসের পড়াশোনা? আমি তোমার ঢাকা শহরে বড় কলেজে ভর্তি করাই দিব। আচ্ছা যা যা, এই জামা চল, আমি তোকে ডেকেছি। জড়াইছো বুঝি? এই যে যাও, তোমার লিগে দুধ আনছি, দুধ। আপনি কষ্ট করতে গেলেন কেন? বুবু কোথায়? তুমি তো দেখ কিছুই জানো না। তোমার বোন হলো হিংসুটটা, আর দেখতেও সুন্দর না, তুমি তো সুন্দরী। এর লিগে তোমার বোন তোমার দেখতেই পারে না। তোমার বোন ঘুমাইতেছে, তুমি রাত জেগে লেখাপড়া করো, এর লিগে তোমার জন্য দুধ আনছি। খাও খাও না, খাও খাও, ভালো দুধ খাও খাও লক্ষ্মী। খাও খাও। ও এই তোমার হাত তো দেখি অনেক খসখসা। কাল তোমার আমি বিদেশি লোশন আইনা দেবো, ওইটা 2 দিন মাখলেই দেখবা এমন ফুরফুরা। দুলাভাই, দুলাভাই হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। আহা, অমন করো কেন? ধরলে কি তোমার রূপ কই না যাইবো? আহা, আমার ছোট শালিকা তো লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। যত্ন করতে গেছিলাম না, তোমার যত্ন, দায়িত্ব আছে না।
কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখাইছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমার আমি সঙ্গে কলেজে লেখাপড়া করাইতাছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি। রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওর দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোরে কৈফিয়ত দিতে হইব। তোর বন্ধে দিঘা ওরে কেন মারতাছে? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশায় দিতে পারে। এই মহিলা, কান খুলা শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যেতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাইলে তগর লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা, ওর উপরে নিয়ে যা, যা 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 যা। গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া যাতে উঠাইছি। ডন। জি ভাইজান। রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফেলাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছস। কি করবো বল? কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা। সামনে আয়। আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস সে যত বড়ই মাস্তান হোক না কেন আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না।